ওরা আমাদের নবীকে গালি দিবে, আর আমরা ওদের কাছে ইলিশ মাছ রপ্তানি করব। এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমার নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। নবীর দুশমন কারো সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এই বাংলাদেশে আর কোনোদিন কোরআনের কোনো মাহফিলে 144 জারি হবে না। এই বাংলাদেশের আর কোন কোরআনের মাহফিলে বাধা দেওয়া হবে না। এই বাংলাদেশে কোনো আলেম ওলামাকে নির্যাতন করা হবে না। এই বাংলাদেশে আল্লাহ নবীর ইজ্জতের দাবি তুলে আর কাউকে বুলেট বিদ্ধ হতে হবে না। এই বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলে আর কোন ছাত্রকে প্রাণ দিতে হবে না। আমরা গড়ে তুলব বৈষম্যহীন সেই বাংলাদেশ। মনে রাখতে হবে, পতিত স্বৈরাচারের দোসরেরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। প্রশাসনের মধ্যেও কিছু লোক তাদের এখনো পর্যন্ত ষড়যন্ত্রের জাল বুনছে। ইনশাআল্লাহ ইসলামের যে যাত্রা শুরু হয়েছে, আমরা সেই যাত্রাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠানের সংগ্রামে থাকবেন তো আমাদের সাথে? যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আবার শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা যাবেন? সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দিন। ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার জন্য সতর্ক করে দিন। যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ভারত যদি এভাবেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে আমাদের নবীকে কটূক্তি করতে থাকে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দিবে, আর আমরা ওদের কাছে ইলিশ মাছ রপ্তানি করব। এই প্রেম প্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমার নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। নবীর দুশমন কারো সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এই বাংলাদেশ আগামী দিন আমরা গড়ে তুলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো? সংগ্রামে পাশে থাকবেন তো? শহীদ ঈদগাহে আমাদের সঙ্গে জমায়েত হবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।